যত জলের দিকে পা দেবে না তত পাটা স্লিপ কাটে। আর এটাতে স্লিপ না, এটা ঢুকে যাচ্ছ। হ্যাঁ, সান্দাকফু থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি তিনবুরের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে কিলোমিটার হচ্ছে 12 কিলোমিটার। 12 किलोमीटर। तो कितना टाइम लगेगा? 6 घंटा। 6 घंटा 6 घंटा টাইম লাগবে বলছে। তো অলরেডি আজকে আমরা একটু লেটেই আছি, এখন 10টা বাজে। তাহলে এখানে আর শুধু শুধু আর দেরি করব না, চলো হাঁটা যাক। চলো শুরু করি। হুম। তারপরে গেলাম। টানা 3 দিন ট্রেক করে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার আক্ষেপ যেমন আছে, তেমন প্রাপ্তিও রয়েছে প্রচুর। মার্চ মাসের শেষে সান্দাকফু এসে এক হাঁটু বরফ পাওয়া যদি প্রাপ্তি নাম্বার 1 হয়, তাহলে দ্বিতীয় প্রাপ্তি হলো মা এবং মেয়েকে নিয়ে জীবনে প্রথমবার সফলভাবে সান্দাকফু ট্রেক করা। ট্রেকিংয়ে আজ আমাদের চতুর্থ দিন। আজ যাচ্ছি সান্দাকফু থেকে তিম্বুরে। দূরত্ব 12 কিলোমিটার। সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা। আমরা ধোত্রে থেকে সান্দাকফু ট্রেক করে উঠেছি 3 দিনে, অর্থাৎ 8,500 ফিট থেকে 12,000 ফিট উঠেছি 3 দিনে। আর 12,000 ফিট থেকে 6,500 ফিট নামবো একদিনে। বোঝাই যাচ্ছে আজকে ট্রেকিংয়ের পুরো রাস্তাটাই হবে উতরাই। এ বিষয়ে আমাদের গাইড আগে থেকেই সাবধান করে রেখেছিল। ট্রেকিংয়ের ক্ষেত্রে নাকি ওঠার থেকে নামাতেই ঝুঁকি অনেক বেশি। তাই আমরাও খুব সাবধানে বরফের ওপর দিয়ে হাঁটতে থাকলাম। ঘণ্টাখানেক ট্রেক করে নিচে এসে পেলাম শুকনো পথ। চারিদিকে শুধুই ঝাউ, পাইন এবং রোডোডেনড্রন। তবে যত নিচের দিকে নামতে থাকবো, ততই গাছের চরিত্র বদল পাবো। मिलता है, तुमने देखा है कभी? जी 2-3 बार बहुत देखा है। এই এখানে কিন্তু ভাল্লুক দেখা যায়। হ্যাঁ, যদি কেউ দেখতে পাও একটু শোয়ার আগে আমাদেরকে বলে দিও, তাহলে আমরা একটু ব্যাপারটা একটু বুঝে যাবো। এই আর কি। টি পয়েন্টে ওই যে চায়ের দোকান, ওই যে মাগো মা, একটু চা জল খাই আগে। কি সুন্দর জায়গা। প্রায় 2-2.5 ঘন্টা ট্রেক করার পর আজ আমাদের প্রথম বিরতি এখানে। ছোট্ট একটা চায়ের দোকান, পাওয়া যাবে চা, বিস্কুট, সাথে ম্যাগি।
এখান থেকে 6 কিলোমিটার হেঁটে পৌঁছাবো গুরদুম। গুরদুমে লাঞ্চ সেরে আরও 2 কিলোমিটার হেঁটে পৌঁছাবো তিম্বুরে, অর্থাৎ এখনো 8 কিলোমিটার পথ ট্রেক করা বাকি। সান্দাকফু ট্রেকিং এর বেশিরভাগ পথই সিঙ্গালিলা ফরেস্টের মধ্য দিয়ে, যেখানে বন্য প্রাণীর দেখা পাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। দাবা এবং ডোনাল্ড বলেছিল আশেপাশের এই ঘন বাঁশঝাড় নাকি ভাল্লুকের আস্তানা। অনেকেই এখানে ভাল্লুকের দর্শন পেয়েছেন, কিন্তু আমরা তা একদমই চাই না। তাই জঙ্গলের এই অংশটি একটু দ্রুততার সাথে পেরোতে লাগলাম। শোনো, এটা মাটির রাস্তা, স্লিপ হবে, কিন্তু দুটোই সমান। তাহলে এটাই যাই। হ্যাঁ, छोटा सा है, वहीं मिल जाएगा। कौन सा छोटा है? एक ही है। वो एक ही है। डिस्टेंस এখন আর পাঁচ ছ ঘন্টা ট্রেক করে নিচে নামার পর একটা ব্যাপার বুঝলাম যে ট্রেকিংয়ের ক্ষেত্রে উঠতে দমের কষ্ট এবং নামতে পায়ের কষ্ট। ট্রেকিংয়ের জুতো অবশ্যই এক সাইজ বড় হওয়া প্রয়োজন এবং পায়ের নখ যতটা সম্ভব ছোট করে কাটা, কারণ নামার সময় পুরো শরীরের ভার এসে পড়ে পায়ের বুড়ো আঙুলে। তাই পায়ের নখ বড় থাকলে নখ ভেঙে যাওয়ার এবং আহত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রথম 3 দিন ট্রেক করে সান্দাকফু ওঠার সময় রোজ বৃষ্টি পেলেও আজ আমাদের ভাগ্য সহায়। তা না হলে এই ঢালু রাস্তায় যখন তখন পা পিছলে পড়ার সম্ভাবনা থেকে যেত। পৌঁছে গেছি গুড্ডু। এখানে আমরা লাঞ্চ করব, তারপর যাব তিনদিনে। Kita lor tani. আজ সান্দাকফু থেকে ট্রেক শুরু করে গুরদুম পৌঁছে লাঞ্চ সেরে এবার যাচ্ছি তিম্বুরে। সৌন্দর্যের পাশাপাশি রোডোডেনড্রনও সঙ্গ ছাড়েনি আমাদের।
তিম্বুরে পৌঁছানোর আধ ঘন্টা আগে উপর থেকে নজরে এলো তিম্বুরে গ্রাম, আর তার আগে তিম্বুরে নদী। পাথরের গা বেয়ে নেমে আসা জলরাশির শব্দ আপনাকে মুগ্ধ করবে। সকাল 10টায় সান্দাকফু থেকে ট্রেক শুরু করে এখন বাজে বিকেল 5টা। প্রায় 7 ঘন্টা ট্রেক করে নামার পর এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে হাঁটা বেশ কষ্টকর। এখন বাজে বিকেল 5:30। আমরা সান্দাকফু থেকে সকাল 10টায় হাঁটা শুরু করে তিম্বুরে গ্রামে এসে পৌঁছেছি। আজকের রাতটা এখানেই কাটাবো। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। আজ আমরা রাত কাটাবো তিম্বুরের জাম্বালা হোমস্টেতে। চারিদিকে রং বেরঙের নানান রকম পাহাড়ি ফুল, আর তারই মাঝে ছোট্ট একটা ঘর। ইট কংক্রিটের কৃত্রিম সৌন্দর্যের থেকে বহুগুণ এগিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আমরা বুক করেছিলাম ছোট্ট একটা 4 বেডেড রুম, আর আমাদের রুমের পাশেই যেন ছোট্ট একটা মনেস্ট্রি। আজকে আমাদের ট্রেকিংয়ের লাস্ট ডে। আমরা আজকে তিম্বুরে থেকে ট্রেক করে যাব হচ্ছে শ্রীখোলা পর্যন্ত। হ্যাঁ, শ্রীখোলাতে আমাদের গাড়ি ওয়েট করবে। সেই গাড়ি আমাদের এনজেপি স্টেশনে পৌঁছে দেবে। তাহলে চলো, আর যতটুকু আমাদের ট্রেকিংটা বাকি আছে সেটুকু আমরা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। চলো। শেষ দিন সকালে রওনা দিলাম তিম্বুরে থেকে। আধ ঘন্টা ট্রেক করে পৌঁছাবো শ্রীখোলা, সেখান থেকে গাড়িতে এনজেপি। আমি ওদেরকে বললাম জীবনে প্রথমবার সান্দাকফু ট্রেক করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। তবে গাইডের ভূমিকা সব থেকে উল্লেখযোগ্য। বৃষ্টি, বরফ, এমনকি পাথুরে রাস্তা সবই যেন সহজ করে দিয়েছে আমাদের দুজন গাইড, ডোনাল্ড এবং দাবা। তাদের সহযোগিতা ও দক্ষতা আমাদের বাড়তি উৎসাহ জুগিয়েছে। শ্রীখোলা চলে এসেছি, আমাদের ট্রেকিং শেষ, আমাদের গাড়িও চলে এসছে। এবারে আমরা গাড়িতে উঠবো, সোজা যাবো এনজেপি। এবারে বাড়ি ফেরার পালা।